আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি দারুণ, ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে এতদিন পর আমার হাসব্যান্ড আমার একটা মনের আশা পূর্ণ করেছে। মানে আমি তাকে অনেকদিন বলেছিলাম আমি মেট্রো রেল দেখব, আমাকে মেট্রো রেল দেখাতে নিয়ে যাও। অবশেষে সে আমার আশা পূর্ণ করলো। এই যে দেখেন, আমি, আমার মেয়ে এবং আমার হাসব্যান্ড তিনজনে যাচ্ছি। এই যে আমরা মেট্রো রেলের কাছাকাছি চলে এলাম। এখন চলন্ত সিঁড়িতে আছি। আমার মেয়ে তো চলন্ত সিঁড়িতে উঠবে না, সে চলন্ত সিঁড়িতে ভয় পায়। যাই হোক, কষ্ট করে তাকে উঠাইয়া এই যে আমরা চলন্ত সিঁড়ি থেকে যাচ্ছি। দেখেন, এখন আমরা চলন্ত সিঁড়িতেই আছি। এই যে সিঁড়িটা উপরে উঠে গেছে। এই যে আমরা নেমে গেছি। এখন আমরা এই যে ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর ভিতরের সাইডটা দেখেন। এই যে আমার মেয়েকে একটু দেখা যাচ্ছে। আমি যেহেতু ভিডিও করছি, আমাকে দেখানোর কোনো উপায় নেই, আর কেউ নাই ভিডিও করার। এই যে এখন আমরা ভিতরের দিকে চলে গেলাম, অর্থাৎ টিকিট কাউন্টারের দিকে যাব আমরা, যেখানে যেয়ে টিকিট কাটতে হবে। এই যে আমার মেয়ে, আমার হাজব্যান্ড দুজনে হাঁটছে, তো হাঁটছি, আমিও পিছনে হেঁটে আসছি। এই যে এখন আমরা টিকিট কাউন্টারে চলে এলাম। এই হচ্ছে কাউন্টার। দেখেন, এইখানে কোনো মানুষের সাথে টাকা পয়সা লেনদেন করা লাগে না। এই যে মেশিনে দেখছেন, এই মেশিনে টাকা দিলেই তারা টাকা এখান থেকেই রেখে আবার টাকা ব্যাক করে। যত টাকার টিকিট নিব ওই টাকাটা রেখে বাকি টাকাটা ব্যাক করে। এই যে দেখেন কিভাবে করে টাকা বের করছে, দেখছেন? আমি তো অবাক, আমাদের দেশটা কত উন্নত হয়েছে। দেখেন, খুব ভালো লেগেছে। এই যে আমাদের টিকিট নিচ্ছে আমার মেয়ের বাবা। পুরা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরা ভিউটা। ভিতরটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমার মেয়ে কিন্তু আমার বাবার হাত ছাড়ে না। মেয়ে তার বাবার হাত সবসময় ধরে রাখে। এই যে বললাম কি, তোমরা দুজনে একটু দাঁড়াও, একটু ভিডিও করি। না, আমার হাজব্যান্ড তো রাগ, ভিডিও করবা কেন, ভিডিও করলেই রাগ। যাই হোক, এই যে দেখেন ট্রেন আসেনি, আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। ওখানকার এক গার্ডকে জিজ্ঞেস করলাম ট্রেন কখন আসবে, সে বলল 5 মিনিট লাগবে। এই যে অবশেষে আমরা দাঁড়িয়ে থাকতে ট্রেন চলে আসার সময় হয়ে গেছে। এই যে দেখেন, সবাই ওয়েট করছে ট্রেনের জন্য। কেন ট্রেন আসছে না, সবারই ওয়েট। আমরা বেড়াতে গিয়েছি কিন্তু অনেকেই এসে গিয়েছে। দেখেন, শেষ পর্যন্ত আমরা ট্রেন এসেছে এবং ট্রেনে চড়ে পড়েছি। এই দেখেন, কিন্তু দুঃখের বিষয় হলো ট্রেনে এত ভিড়, আমরা প্রথম বসতে পারিনি, সবাই দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, অনেক ভিড়। এই যে আমার হাজব্যান্ড, অনেক মানুষ, সবাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে আমাদের পা ব্যথা, কিছুই করার নেই। অনেকে তো এটা দিয়ে রেগুলার যাতায়াত করে, কিন্তু আমরা তো বেড়াতে গিয়েছি। দেখেন, আমার হাজব্যান্ড, শেষ পর্যন্ত আমরা একটু বসার জায়গা পেয়েছি, কারণ পরের স্টেশনে দুজন মানুষ নেমেছে, ওখানে আমি আর মেয়ে বসেছি, মেয়ের বাবা দাঁড়িয়ে আছে। এই যে দেখেন, সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমার মেয়ে আর আমি বসে আছি। এই যে যারা বসে আছে তারা আরামে ঘুমিয়ে পড়েছে অনেকে, কিন্তু আমরা তো কষ্ট করে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, মেট্রো রেলে আসলে অনেক ভিড় হয়।
আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, ওখানেও মেট্রো রেলে চড়েছিলাম, ওখানেও আমি দেখেছি এরকম ভিড় হয়। যাই হোক, মেট্রো রেলটা করাতে আমাদের দেশের জন্য বা আমাদের জন্য অনেকটা, মানে যারা ঢাকাতে রেগুলার আসা যাওয়া করে, মেট্রো রেলে যারা আসা যাওয়া করে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। কম সময়ে তারা সব কিছুই, মানে কম সময়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, জ্যাম থাকে না। অন্য অন্য পথে তো অনেক জ্যাম। এ পথে যারা যাতায়াত করে মেট্রো রেলে তাদের অন্ততপক্ষে সময়টা বাঁচে। ভাড়াটা যদিও বাসের সমান পড়ে, কিন্তু বাসের চেয়ে বেশি পড়ে, কিন্তু সময়টা বাঁচে, এই আর কি। একদিক দিয়ে সুবিধা আছে। দেখেন কত ভিড়, অনেক ভিড়। এই যে একটু বাইরে দেখেন, ভিডিও করেছি মেট্রো রেল থেকে, বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক অনেক সুন্দর। এই যে আমরা মেট্রো রেল আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছে, এখন আমরা নেমে গিয়ে যাচ্ছি, কিন্তু আমার মেয়ে কিন্তু নামতে চায় নাই, সে আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিল। নেমে এখন আমরা বাড়িতে চলে আসব, তবে আমাদের বাড়ি কিন্তু অনেক দূর মেট্রো রেল থেকে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ভিডিও ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভিডিওটা যতটুকুই হোক ভালো লেগেছে। এই যে দেখেন আমরা বের হয়ে যাচ্ছি, একেবারে এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। তো মেয়েটার মন খুব খারাপ হয়েছে। আসলে মেট্রো রেলের ভিতরে স্টেশনটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, পরিপাটি, পরিষ্কার, পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে। কত মানুষ দেখেন আসে। তো রাখি আজকের মতো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।